আছেন। আমরা যখনই কোনো মানুষের মৃত্যু খবর শুনি সাথে সাথে পড়া উচিত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আমরা অনেকে আসলে দূর দূরান্ত থেকে জানাজা নামাজের শরীক হওয়ার চেষ্টা করি আর কি। আমরা প্রায় দেখে থাকি যে জানাজার নামাজে আমরা যারাই উপস্থিত থাকি তাদের মধ্যে কিছু মানুষের মধ্যে কিছু বিশৃঙ্খলা দেখা যায়। যেমন ওনার সাথেও আরেকজনের অনেক বছর পর দেখা হইলো, কি কোলাকুলি, হাসি তামাশা, ঠাট্টা মজা। ভাই আপনি এমন একটা জায়গায় যেই অনুষ্ঠানে আসছেন, যে জানাজাতে আসছেন, ঠিক আছে, ওই জানাজাতে আর আপনি এখানে উপস্থিত হয়েছেন ওনাকে কেন্দ্র করে, তো এখানে ওনার সাথে দেখা হয়েছে অনেক বছর পরে, আপনি হাসি তামাশা ঠাট্টা মজা না করাটাই উচিত আর কি করা। যে জানাজার যেই ডিপ সাইডটা, ওইখানে অনেকে হাসাহাসি করে, হাসি তামাশা মজা এগুলা করে। তা আসলে এই বিষয়গুলা আমাদের মানে একজন মুসলমান হিসেবে মানে আসলে কতটুকু দায়িত্ব এইগুলা করা, আসলে সেটা আমার বক্তব্য নয় আর কি করা। আমরা যেখানে উপস্থিত হব সেখানে আসলে যিনি মরহুম ওনার জন্য মানে মনের সর্বোচ্চ জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যাতে ওনাকে ক্ষমা করে দেয়। আমরা তা না করে কি করি, আমরা হাসি তামাশার মধ্যে ওই ফলে মানে মগ্ন থাকি। তারপর তারপরে এটা শেষ হলো, সালাম ফিরাতেই আমরা আবার মানে এক সাইডের মানুষ ওনাকে কাঁধে করে নিয়ে যায় কবরের দিকে, আর এক সাইডের মানুষ হাসি তামাশা ঠাট্টা চা দোকানে বিড়ি টিড়ি খাওয়া শুরু করে দেয়। ঠিক আছে, এই হচ্ছে যে আমাদের বর্তমান যুগের মানে মুসলিম সমাজরা, এগুলোর বিভিন্ন মৃত্যুর কোনো ভয় নেই, এগুলা অনেক শক্তিশালী। এই ডিজিটাল মুসলমানগুলো অনেক শক্তিশালী, এদেরকে মানে কেউ ঠেকাতে পারে না। ঠিক আছে, এগুলা এত শক্তিশালী মানুষ, মরণও এদেরকে ঠেকাতে পারবে না। এগুলা এত মানে বিকৃত মন মানসিকতার মানুষ। মরহুমের জন্য যদি দোয়াই না করতে পারেন তাহলে আপনি এখানে আসছেন কেন? হ্যাঁ, আপনি এখানে আসছেন 400-500 জন মানুষ হবে স্বাভাবিক। এখানে আপনার সাথে অনেকেরই দেখা হবে, পরিচয় হবে, আবার অনেকের অনেক বছর পর দেখা হতে পারে, এটাই স্বাভাবিক, ঠিক না? তার মানে এটা না যে জানাজার স্থানে আপনি একবারে হাসি তামাশা কোলাকুলি দিয়ে ফেলবেন, এটা ঠিক না আর কি করে। তো এই বিষয়টা সবাই একটু আসলে পজিটিভভাবে দেখবেন, কেউ নেগেটিভভাবে নেবেন না, কারণ প্রতিটা মানুষই মরণশীল, মরতে হবে আপনাকে।